এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, যাব একটা ইনভাইট আছে, তো রাইস সেরেমনি আছে, তো সেখানেই যাচ্ছি আমরা। আর রেডি হয়ে নিয়েছি, আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি আর রেড কালারের ব্লাউজ। তো এখন যাব আমরা। এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 8:10 মতো। আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা বাড়ির সকলে মিলে রেডি হয়ে নিয়েছি। আর দেখো আমার বরমশাই কিন্তু ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে। আজ আমরা ঠিক করেছি দুজনেই ম্যাচিং পরবো, কারণ আমরা দুজনে কোনো কিছু ম্যাচিং সেইভাবে পরাই হয় না, হঠাৎ করে হয়তো কোনো সময় ম্যাচিং হয়ে গেল, কিন্তু আজকে আমরা প্ল্যান করে ম্যাচিংটা পরে নিয়েছি। তো আমরা দেখো চলে এসেছি রাইস সেরেমনিতে। আর এখানে না রাম মন্দিরের ডেকোরেশন করেছে খুব সুন্দর। এটা একটা ইউনিক ব্যাপার যে রাইস সেরেমনিতে রাম মন্দিরের ডেকোরেশন করেছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। আর আমরা চলে এসেছি, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে খুব 5 মিনিট হবে রাস্তা। আর আমার মেয়ে এখানে রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে চলে এসেছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছে এই যে লিটিল শিবাংশী রাইস সেরেমনিতে এসেছি আমরা। এই ভিডিওটা রিসেন্ট 1 মাস আগের ভিডিও। আমার ফোনে একটু সমস্যা থাকায় আমি তোমাদের ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই ভাবলাম এখন আপলোডটা করে দিই। তো আমরাই দেখো 3 জনে, আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে যে কার্টুনগুলো আছে না মিকি মাউসের, তো এখানটায় আমার মেয়ে ভীষণ ভয় পায় এগুলো দেখতে, তো ওইগুলো দেখেও ভয় পাচ্ছিল। তারপর চলে গেলাম শিবাংশী মায়ের সাথে দেখা করতে। এখানে এই যে লিটিল প্রিন্সেস, তো তার সাথে আমরা দেখা করে তার মার হাতে আমরা গিফট দিয়ে নিয়েছি। আর কয়েকটা আমরা ছবি তুলে নিই। ওকে ভীষণ কিউট লাগছিল আর ও ভীষণ সুন্দর দেখতে, খুব কিউট লাগছিল ওকে দেখতে আমাদের। আর এখানে দেখো অর্কেস্ট্রা এসেছে, এখানে গান করছে, তো এখানে সবাই গান শুনছে আর আমরা এখানে বসে আছি। তারপর আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নেব। তো কী কী স্ন্যাক্স খাবো তোমাদেরকে অবশ্যই সেগুলো দেখাবো। আর এখানে অর্কেস্ট্রারে দারুণ দারুণ গান করছে। এসে আমরা কয়েকটা ছবি তুলে নিই, তারপর আমরা যাই স্টার্টারের দিকে। তো প্রথম কাউন্টারে আমরা যাই। এখানটায় প্রথম কাউন্টারে ছিল মাটির ভাঁড়ের চা। এই মাটির ভাঁড়ের চাটা আমার ভীষণ ইউনিক লেগেছে, কারণ মাটির ভাঁড়ের চা এখন সচরাচর দেখাই যায় না। তো এখানে মাটির ভাঁড়ে চা দিচ্ছিল, তো আমরা চাটা খেয়ে নিলাম প্রথমেই। চাটা কিন্তু বেশ ভালো ছিল খেতে, আমার ভালোই লেগেছে। পরের স্টার্টারে ছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো গরম গরম থাকায় বেশ ভালো লাগছিলো কিন্তু খেতে। আর এর সাথে ছিল ভেজ পকোড়া, মা আর বাবার জন্য ভেজ পকোড়া নিয়ে গেলাম। এখন আমি চিকেন পকোড়াটা ট্রাই করে নিচ্ছি। চিকেন পকোড়াটা কিন্তু বেশ সুন্দর ছিল খেতে, আর চিকেন পকোড়াগুলো বেশ বড় বড় ছিল কিন্তু। আর এরপর চলে আসি আমরা এখানে কাবলি ছোলার কাউন্টারে। তো এখানটায় কাবলি ছোলার সাথে পাপড়ি চাট দুটোই ছিল, বেশ ভালো লাগছিল খেতে। সত্যি বলতে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা স্টার্টারের আইটেম ভীষণ সুন্দর হয়েছিল। পাপড়ি চাটটা আমার বেশ ভালো লেগেছিলো, আমি এটা 2 প্লেট নিয়েছিলাম, আমার এতটাই ভালো লেগেছিলো তার জন্য। তো এটা খুব সুন্দর ছিল, টকটক ঝাল ঝাল। তারপর আমরা চলে আসি আবার যেখানে গান হচ্ছিল, মানে অর্কেস্ট্রা এসেছে সেখানে। আর আমার মেয়ে এসে এখানে দেখো দাঁড়িয়ে আছে, যেহেতু ওখানে কুকুরটা আছে সেই জন্য দেখবে বলে। আর এই যে এরপর আমরা স্টার্টারে সমস্ত খাওয়া দাওয়া করে চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সে গিয়ে কী কী আইটেম হয়েছে তোমাদের সাথে চলো শেয়ার করি। মেন কোর্সে এখানে মেনু কার্ডটা তোমরা দেখে নাও নিজেরা। তো প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে স্যালাড আর ডেয়ার ডেভিল, তারপরে দিয়েছিল সস। আর ডেয়ার ডেভিলটা খেতে খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল আমার। এরপর আমাদের দিয়ে দিয়েছিল একটা করে মশলা কুলচা, সাথে দিয়ে দিয়েছিল এখানে চানামেটে। চানামেটের মধ্যে একটু করে ঝুড়ি দিয়ে দিচ্ছে, তো এর মধ্যে ঝুড়ি দেওয়াতে আর চানামেটেটা খুব সুন্দর হয়েছিল খেতে। মশলা কুলচাটাও বেশ সুন্দর হয়েছিল, এটা বেশ নরম নরম ছিল। এরপর আমাদের দিয়ে দেয় ফ্রাইড রাইস, সাথে ছিল চিলি চিকেন। চিলি চিকেনের পিসগুলো এতটা বড় করেছিল যে তোমাদের কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ হাতে আমি নিয়েছি কতটা বড় লাগছে। চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসের কম্বিনেশনটা কিন্তু সব থেকে বেস্ট কম্বিনেশন। আর এখানে দিয়ে দিয়েছিল পনির, যারা চিকেন খাবে না তার জন্য। এরপর আমাদের দিয়ে দিয়েছিল মাটন কষা আর সাদা ভাত, এটার তো কোনো কথাই হবে না। তো এরপর আগেও অনেকগুলো আমাদের খাবার দিয়েছিল, সবগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, ভিডিও করা হয়নি। এরপর দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড় আর সন্দেশ, তার সাথে ছিল কিন্তু এখানে মালাই কুলফি। আর মালাই কুলফিটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। খাওয়া দাওয়ার শেষে এই কাউন্টারে গিয়ে সকলে যার যটা ইচ্ছা পান নিয়ে নিচ্ছে। আমি তো এখানে 2টো পান নিয়ে নিয়েছিলাম, আর এখানে মিষ্টি পানটা বেশ ভালো লাগে খেতে। তো এখানটায় পানটা খাওয়ার পরে এখানে অর্কেস্ট্রা এসেছিলো বিশ্বনাথ বসু, তো ওনার কিছুটা গান শুনে আমরা বাড়িতে চলে আসি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।